2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার গঠন করার পর থেকে আমাকে আর এগুলো আবার আসতে দেয়নি। আমি কেন এত বেশি ভোট পেলাম, এটা ছিল আমার অপরাধ। এবং আমি শুধু নয়, যেমন আমাদের আশেপাশে যে রাজনৈতিক নেতাদেরকে দেখছেন, এরা কেউই বাড়িতে ঘুমাইতে পারে না। এবং আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাসের পর মাস এরা মাঠের মধ্যে রাত্রি যাপন করছে। আলহামদুলিল্লাহ, আন্দোলন আগে থেকে শুরু হয়েছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্ররা আন্দোলনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করছে। এজন্য আমি শুরুতেই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন এই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমরা বলি প্রায় 2000, এটাই সঠিক শব্দ। তার কারণ 1400 তারিখে আমাদের কাছে অলরেডি বই হয়ে গেছে। এটা একটা ইতিহাস। যেমন মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের তালিকা ঠিক হয়নি। এবার একটা উদ্যোগ নিচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে যাচাই বাছাই করে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা। আজকে আমাদের হয়তোবা আমরা সম্মুখে যেতে পারিনি, যারা সম্মুখে গেছে তারা দেখতে পাচ্ছে যে আসলে এই জুলাইটা কতটা কঠিন ছিল। আজকের এই দিনটাতে আজকে যে যাদের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আছি, যারা আমরা বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিভিন্ন পদ পদবি পেয়েছি, হয়তোবা তারা যদি এই যুদ্ধটা যদি সেদিন না করতো, যুদ্ধটা যদি না এই গণঅভ্যুত্থানটা যদি না হতো, হয়তো আমরা সেটা পেতাম। তো তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। সেই সাথে আমরা যে যার জায়গায় আছি, অন্তত এই জুলাইয়ের গুরুত্বটাকে আমরা সবসময় অনুধাবন করব এবং তাদের প্রতি সম্মান দেখাবো। এবং এই যার কারণে আজকে এই জুলাই যোদ্ধার বিনিময়ে দেশের যে একটা স্বাধীনতা গণঅভ্যুত্থানের মধ্যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আনার জন্য যার যার জায়গা থেকে সকলকে কাজ করার জন্য অনুরোধ জানাবো। তাহলেই আমাদের এই জুলাই যোদ্ধার গুরুত্ব এবং সার্থকতা খুঁজে পাবে। উল্লাপাড়ার মাননীয় এমপি জনাব মাওলানা ধন্যবাদ। আন্দোলনে শহীদ সকল বীর শহীদদের ধন্যবাদ। এটা নিশ্চয়ই কিন্তু দিন শেষে আমি বাধাগ্রস্ত হয়েছি। এই আজ পর্যন্ত তার কোনো প্রতিফলন আমি পাইনি বা আমার এলাকাবাসী পাইনি। তো আমি কথা রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং আজকের ধন্যবাদ।